এত বাধা বিঘ্ন পার করে আজ যে ভালো আছে। তোমরা সবাই আশীর্বাদ করো যেন এইভাবে সারা জীবন ভালো থাকে। হ্যালো এভরিওয়ান, তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমিও ভালো আছি। দেখো বেরিয়ে পড়েছি, কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমাদেরকে সবটাই শেয়ার করবো। তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো আমরা এখন যাচ্ছি স্টেশন, ওখান থেকে ট্রেন ধরবো, দেন যাবো কৃষ্ণনগর। কৃষ্ণনগরে ওখানে দিদির বাড়ি পিসির বাড়ি এক জায়গাতেই, তো এক জায়গায় যাও মানে দুজনেরই বাড়ি যাওয়া যাবে, তাই না? দেখতেই পাচ্ছ ট্রেনের মধ্যে প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল, আর এমনিতেও প্রচণ্ড পরিমাণে গরম। আর দেখো আমরা চলে এসে পৌঁছে গেছি, তো ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। তো পুচকুটাকে দেখতে পাচ্ছ, পুচকুটা সত্যি কথা বলতে কি তোমরা আগে প্রথমে ওকে আশীর্বাদ করো যেন ভালো থাকে সুস্থ থাকে। তো এত বাধা বিঘ্ন পার করে আসছে ভালো আছে, তো সত্যি কথা ঠাকুর ওকে বাঁচিয়ে রাখুক সুস্থ রাখুক, এটাই যেন কামনা করি ভগবানের কাছে। যখন ওর দাদু মারা যায় ঠিক 2 দিন পরে ও হয়েছিল, যেহেতু ও 7 মাসে হয়েছিল, অপুষ্টি হয়েছিল বলতে পারো। তো একদম পুচকি মতো হয়েছিল, দেখার মতো না, ওকে কাপড় জড়িয়ে সবসময় রাখতে হতো। তো এতটাই কষ্ট হয়েছিল যে এক ঘরে ছিল পিসি আর ও ছিল 3 তলার উপরে। তো খাবার পেত না, ওকে কাচের ঘরে রাখা হয়েছিল। তো এতটাই অসুস্থ ছিল কি বলবো, ঠিক করে কাঁদতো না, খেত না। ঠাকুরের আশীর্বাদে যে ওকে ভালো আছে সুস্থ আছে, সবাই তোমরা আশীর্বাদ করো যেন ভালো থাকে এইভাবে। তো ও দেখতে দেখতে 7 মাস পেরিয়ে গেছে, ওর অন্নপ্রাশনও হয়ে গেছে। তো ঠাকুরের কাছে এটাই কামনা করি যে ওকে যেন সুস্থ রেখো। তারপরে ওর প্রবলেম হলো যে মাথাটা একটু প্রবলেম আছে, তারপরে ওর চোখের শিরা শুকিয়ে গেছিলো, তাকে অপারেশন করা হয়েছে। দুটো চোখেই হয়েছিল, একসাথে তো দুটো করা যায় না। একটা প্রথমে করলো, তারপরে আবার 1 সপ্তাহ পরে তার আর একটা করেছিল। তো দেখে বুঝতেই পারছো ওকে ফোনে যতটা বড় লাগছে না, তো সামনাসামনি একদম পুচকি মতো। তো ওকে বলতে পারো যে ও বেশিরভাগই বাইরেই কাটিয়েছে, ছোট যে 7 মাস হয়ে গেছে। তো তোমার ও মনে হয় 6 মাস বাইরেই ছিল, হাসপাতালে ছিল, কলকাতাতে অনেক দিন ছিল, 2 মাস মতো ওখানটায়। তো ওকে মাসে মাসে 2বার করে চেক আপ করতে নিয়ে যাওয়াই হয়, যতদিন ভালোভাবে বড় না হয়েছে ততদিন ওর চেক আপ চলবে এখনও পর্যন্ত। তো খুব কষ্ট করেছে, কষ্ট এখনও হচ্ছে। তো আশা করি ও অনেকটা বোঝে, কিন্তু কোলে নিলে কোলে থাকে না, সবসময় ওকে শুয়ে রাখবে, ও খেলা করবে, শুধু খিদে পেলেই কাঁদে, তাছাড়া কোনো ব্যাপার নেই ওর। তো ভগবানের কাছে প্রার্থনা করি যে ওকে ভালোভাবে সুস্থ রেখো। তো সবাই বলে নাকি যে ওটা দাদু এসেছে, যেহেতু ওর দাদু মারা যাওয়ার পরে ও হয়েছে, তো সবাই বলে নাকি যে ও দাদুই এসেছে আবার ফিরে। সত্যি তাই, ওর দাদুই এসেছে ফিরে। ও অনেকটাই বোঝে। কী কারণে বললাম, কারণ হচ্ছে ওর মা যখন ডিউটি যায়, যেহেতু নাইট ডিউটি যায়, তো তখন সে কারণে রাত্রেবেলা কে দেখাশোনা করবে, পিসাই থাকে, পিসাই সব কিছু করে আর কি। তো খাওয়ানো বলো, এই বলো সেই বলো, সব যাবতীয় সব রাত্রে মানে নাইটে সব পিসাই করে। তো পিসি আবার মর্নিংয়ে চলে আসে, তখন আবার পিসি দেখে। তো সত্যি ও কান্নাও করে না, শুধু খিদে পেলেই একটু করে, তাছাড়া কোনো ব্যাপারই নেই ওর মধ্যে। এতটাই কষ্ট হয়েছিল পিসির, এখনও হচ্ছে, যেন ওরকম যেন কারো না হয় ভগবানের আশীর্বাদে। তো তোমরা সবাই আশীর্বাদ করো যেন সে ভালো থাকে সুস্থ থাকে। দিদি আর আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি, আমরা এখন যাচ্ছি হাটে। তো স্টেশনের পাশে একটা হাট আছে, ওখানটায় কি বলবো যাবতীয় যা জিনিস মানে তুমি নেবে সব পাওয়া যায় আর কি। তো আমি আগেও গেছিলাম, তো তোমাদের সাথে কিছু শেয়ার করিনি। তো আমি ভাবলাম যে এখন যখন যাচ্ছি একটু শেয়ার করি। তো ফুল ভিডিও আমি করতে পারিনি, ফুল ভিডিও বলতে প্রথমে ঢোকার পথে সেটা করতে পারিনি, প্রচণ্ড পরিমাণে রোদ আর গরম ছিল। তো মাছের বাজারের দিকে ঢুকে গেছি, তারপরে মাছ টাছ কেনাকাটা করে আরও কিছু কেনাকাটা করেছি, গরমের মধ্যে আর ভিডিও করতে পারিনি। তো বাইরের দিকে চলে এসেছি। তোমরা যা নেবে মানে সবজি বলো, জামা কাপড় বলো, মাছ মাংস যাবতীয় যা নেবে তুমি সব পাবে স্টেশনের পাশে। কৃষ্ণনগর স্টেশন থেকে মানে হেঁটেই তুমি যেতে পারবে। ঢোকার সময় ভিডিও করা হয়নি, যেহেতু কি বলবো এত গরম লাগছিল আর এত রোদ। যখন মাছের বাজারে ঢুকলাম তো ভাবলাম যে ক্লিপগুলো একটু নিয়ে নিই তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো আমাদের বাজার টাজার করা কমপ্লিট হয়ে গেছে, মাছ এই সবজি টবজি সব নেওয়া হয়েছে, সেগুলো ক্লিপগুলো নিতে পারিনি। তো এত রোদ গরম কি বলবো তোমাদেরকে, তোমরা তো জানো যারা রোদে কাজ করে বা তারাই জানে বাবা রোদে বেরিয়ে কত তাপ রোদের আর কি বলবো। তো ওখানে গাড়ি রাখা আছে, গাড়িটা নিয়ে এসে আমরা চলে যাবো। রাস্তার পাশে যে দোকানগুলো দেখছো আর এত সুন্দর সুন্দর জিনিস, মনে হচ্ছে যা দেখছি সেটাই নিয়ে নেবো, এরকম একটা ব্যাপার আর কি। তো আমাদের বাড়ি আসার পথে কি বলবো রেলগেটটাও পড়ে গিয়েছিলো, ওখানেও রোদে অনেকক্ষণ দাঁড়াতে হয়েছিল কি বলবো। আর এমনিতেই রোদ গরম, তার মধ্যে আবার রেলগেট পড়ে গিয়েছে, আর রোদের মধ্যে দাঁড়িয়ে থাকা মানে কি বলবো বিশাল অসুস্থ ভাব লাগছিল আর কি। এটা নেক্সট দিন মর্নিংয়ে।
তো ঠাকুমার আমি এখন চলে যাচ্ছি বাড়ি। তো 2 দিনই ছিলাম, আর রোদ গরমে থাকতেও ইচ্ছে করছিল না। আমাদের আসার কারণ একটাই, পুচকুটাকে দেখার কারণ। পুচকুটার শরীর খারাপ, আবার ওকে হাসপাতালে নিয়ে গেছিলো। সেই জন্য ভাবলাম যে না, দেখেই আসি। তো ঠাকুমা বললো চল আমরা ঘুরে আসি পুচকুটাকে দেখে, তার জন্য আসা। তো 2 দিন ছিলাম, তো এখন বাড়ি চলে যাচ্ছি। তো ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক করুন, চ্যানেল সাবস্ক্রাইব করে দিও অবশ্যই। তো অন্য কোনো ব্লগে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। ভালো থেকো, সুস্থ থেকো। ও